স্বাগতম বাংলা কেএনবি নিউজ চ্যানেলে। আজ আপনাদের জন্য শীর্ষ ৫ গুরুত্বপূর্ণ সংবাদ। রাজাজিনগরে মাই ইভি শোরুমে আগুনে ২৫টি বৈদ্যুতিক বাইক পুড়ে গেছে। বেঙ্গালুরুর রাজাজিনগরে মাই ইভি বৈদ্যুতিক বাইকের শোরুমে একটি মর্মান্তিক অগ্নিকাণ্ড ২৩ বছর বয়সী রিসেপশনিস্ট প্রিয়াকে পুড়িয়ে দিয়েছে। বিশ্বাস করা হচ্ছে একটি বাইকের ব্যাটারিতে শর্ট সার্কিটের কারণে। ফায়ার সার্ভিস ও পুলিশ দ্রুত সাড়া দেয়। আরও বিস্ফোরণের আশঙ্কা নিয়ে তদন্ত চলছে। সৌন্দর্যায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য চার্চ স্ট্রিট ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। বেঙ্গালুরুর চার্চ স্ট্রিট বিএলআর হাব্বা উৎসবের আগে সৌন্দর্যায়ন ও রক্ষণাবেক্ষণের জন্য ১ সপ্তাহের জন্য বন্ধ থাকবে। নাম্বা বেঙ্গালুরু নাম্বা কোডুগে উদ্যোগের অংশ এই প্রকল্পের মধ্যে রয়েছে রাস্তা মেরামত, নতুন স্ট্রিট লাইট এবং উন্নত পরিকাঠামো। উদ্বেগ প্রকাশ করেছেন কয়েকজন ব্যবসায়ী ও নেতা কর্মী। অটো ওয়ালা পরিশান কর রাহা হ্যায় দুটি বুকিং নিয়ে চালকের সাথে বেঙ্গালুরু মহিলার মুখোমুখি সংঘর্ষ। বেঙ্গালুরুতে একজন মহিলা এবং একজন অটো চালকের মধ্যে একটি উত্তপ্ত তর্ক ভাইরাল হয়ে গেছে, যখন ড্রাইভার তাকে বিভিন্ন অ্যাপের মাধ্যমে দুটি অটো বুক করার অভিযোগ করেছে। মহিলা এটি অস্বীকার করেছেন, এটি অ্যাপ সমস্যা দাবি করেছেন। অটো চালক যাওয়ার আগে অকথ্য ভাষায় গালিগালাজ করলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। চিক্কামাগালুরুর কোপ্পা গ্রামে সন্দেহভাজন নকশাল পরিদর্শনের পরে উচ্চ সতর্কতায় এএনএফ। নকশালরা দীর্ঘ অনুপস্থিতির পরে চিক্কামাগালুরুর পাহাড়ে ফিরে এসেছে বলে সন্দেহ করা হচ্ছে, সম্ভবত কস্তুরী রঙ্গন রিপোর্ট এবং অবৈধ বস্তি স্থাপনকারীদের উচ্ছেদের মতো সরকারি পরিকল্পনার বিরোধিতা করে। কর্তৃপক্ষ সাম্প্রতিক পরিদর্শন এবং লাইসেন্সবিহীন আগ্নেয়াস্ত্র আবিষ্কারের তদন্ত করছে, এই অঞ্চলে নিরাপত্তা বাড়াচ্ছে। কর্ণাটক সরকার শীঘ্রই ১৪ লক্ষেরও বেশি বিপিএল কার্ড বাতিল করবে। আপনার কার্ডের নিয়ম জেনে রাখুন। কর্ণাটক সরকার ১৪ লক্ষ অযোগ্য বিপিএল কার্ড বাতিল করার পরিকল্পনা করেছে, যার মধ্যে ৩.৬৩ লক্ষ ইতিমধ্যে প্রত্যাহার করা হয়েছে। যোগ্য পরিবারগুলি তাদের সুবিধাগুলি বজায় রাখবে। হঠাৎ এমন পরিকল্পনার জন্য জনগণের ক্ষোভ বাড়ছে। মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া আশ্বাস দিয়েছেন যে প্রকৃত সুবিধাভোগীরা কোনো অসুবিধার সম্মুখীন হবেন না। আরও খবর জানতে আমাদের সাথে থাকুন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। আপনি কী ধরনের খবর জানতে ইচ্ছুক দয়া করে কমেন্টে লিখে জানা।